হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সবাই ভালো আছেন। তো হঠাৎ করে আমার ফ্রেন্ড কলেজে যাবে বলছিল সার্টিফিকেট আনতে। আমি ভাবলাম যে যেহেতু আমারও সার্টিফিকেট আনা হয় নাই, আমি ওর সাথে যাই। কলেজ থেকে সার্টিফিকেট এনে আমরা ঘুরতে গিয়েছিলাম একটা রেস্টুরেন্টে, যেটা কলেজের সাথেই। আর রেস্টুরেন্টটা ভীষণ সুন্দর। আমরা কিছু সময়ের জন্য বাইরে থেকে পরে ভিতরে চলে আসলাম খাবার অর্ডার দেওয়ার জন্য। রেস্টুরেন্টের ভিতরের ইন্টেরিয়রটাও খুবই সুন্দর। এইচএসির পর আমাদের কারোরই ঠিকমতো দেখা সাক্ষাৎ হয়নি, সবাই সবার কাজে ব্যস্ত ছিলাম অনেক। এইচএসির পর আসলেই জীবনটা আর আগের মতো থাকে না। আগে সব সিনিয়ররা বলতো যে ইন্টার পাস করো, পরে বুঝবা জীবন কতটা কঠিন। এখন বুঝতেছি। আমি আর আমার ফ্রেন্ড খাবার অর্ডার দিয়ে বাইরে আসলাম একটু ছবি তোলার জন্য। আজ এর আমাদের কোনো কাজ ছিল না, তাই ভাবলাম যে টুকটাক ছবি তুলি, ভিডিও করি। আমার জীবনে অনেক বন্ধু বান্ধব ছিল, তাদের মধ্যে থেকে এখন বলতে গেলে কেউই নেই, দুই একজন আছে। যে দুই একজন আছে এরা শুরু থেকেই ছিল আর এখনও আছে, জানি সামনেও থাকবে। আর মাঝখানে যারা ছিল এগুলো কিছুই না, ক্ষণিকের জন্য ছিল। আমার ফ্রেন্ডের কয়েকটা ছবি টবি তুলে পরে বললাম যে আমারও একটু ভিডিও করে দিতে। এর মধ্যে দেখি যে খাবার চলে এসেছে। আমরা তেমন কিছুই অর্ডার দিইনি, কারণ দুজনেই বাসা থেকে খেয়ে এসেছিলাম। পরে এক প্লেট দুজন মিলে খাচ্ছিলাম আর দুটো ড্রিঙ্কস নিয়েছি। এখন এমন একটা অবস্থা হয়েছে, কোনো বন্ধু বান্ধবের চেহারা 6 মাসেও দেখি না। অথচ এই চেহারাই আগে বিরক্তিকর লাগতো যখন কলেজে প্রতিদিন দেখতাম। ওর সাথে আমার ফ্রেন্ডশিপ প্রায় 5-6 বছরের। মাঝখান দিয়ে আমাদের ফ্রেন্ডশিপ শেষ হয়ে গিয়েছিল কিছু মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য, কিন্তু এখন ঠিকঠাকই আছে। আমরা রেস্টুরেন্ট থেকে বের হয়ে ভাবলাম যে হাঁটি, অনেক দিন পরই তো দেখা হয়েছে, একটু হাঁটাহাঁটি করি সেই পুরনো কলেজের রাস্তা দিয়ে। আগে এই রাস্তা দিয়ে প্রতিদিন যেতাম প্রাইভেট পড়ার জন্য, এখন সব কিছু অনেক মিস করতেছি। এরা থাকার কারণেই আমার কলেজ লাইফটা এত সুন্দর গিয়েছে। যতটুকুই ছিল কলেজ লাইফ ভালোই গিয়েছে ওদের জন্য, আবার ওদের জন্যই যত ঝামেলা হয়েছে। অ্যাকচুয়ালি আমার ঠান্ডা লেগেছে অনেক, তাই ঠিকমতো কথাও বলতে পারতেছি না। সবাই আমার জন্য দোয়া করবেন যাতে ঠান্ডাটা তাড়াতাড়ি ভালো হয়ে যায়। ঘুরতে ঘুরতে দেখলাম যে সন্ধ্যা হয়ে গিয়েছে, তাই দেরি না করে রিক্সা উঠে পড়লাম বাসায় আসার জন্য। আমার গাজীপুর শহরের মধ্যে এই রাস্তাটা ভীষণ প্রিয়। এই রাস্তা দিয়ে গেলে আমার অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। রেল লাইনের আগ পর্যন্ত এই রাস্তাটা ভালো, এরপরে পুরো বাজে অবস্থা। আগে যেমন বন্ধু বান্ধবদের সাথে প্ল্যান করে ঘুরতে যেতাম, কিন্তু এখন আর অমনভাবে যাওয়া হয় না, হুটহাট করেই বের হয়ে যাই। তো ভিডিওটা ছিল আজকে এই পর্যন্তই। আশা করছি সবার কাছে ভিডিওটা ভালো লেগেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।